যে কোনো একটা কিছু নির্ণয় করতে হলে আগে সেটা সূত্র জানতে হয়। তো আমরা আগে মধ্যক নির্ণয় সূত্রটা জেনে ফেলি। এই তো আমরা সূত্রটা জেনে পেলাম, এটা হচ্ছে মধ্যক নির্ণয় সূত্র। ঠিক আছে, এখন এই মধ্যক নির্ণয় সূত্র তো আমরা জানলাম। এখন মধ্যক নির্ণয় সূত্র জানার পর আমরা কি করব, যে আমরা জানবো যে এখানে যে পরিভাষাগুলো, যে এল এর মানে কি, এল মানে হচ্ছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা। তো আগে আমরা মধ্যক শ্রেণীটা ডিসাইড করব, সেখান থেকে আমরা এল এর ভ্যালুটা বের করব। তারপরে এন হচ্ছে আমার মোট গণসংখ্যা, মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, n/2। তারপরে এফসি হচ্ছে মধ্যক শ্রেণী, যেটা তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি, আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো আমরা মধ্যক নির্ণয় করতে হলে সারণীতে সাধারণত তিনটা লাগে আর কি, তিনটা এটা কি বলে খাড়া স্তম্ভ আর কি লাগে। তো আমরা সেটা আগে লেখা ফেলি। তো আমরা প্রথম করে লিখবো হচ্ছে শ্রেণী ব্যক্তি। তো আমরা দ্বিতীয় করে লিখবো গণসংখ্যা। গণসংখ্যাকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করে, হ্যাঁ মনে রাখবো। তারপরে আমরা শেষের করে লিখবো যোজিত গণসংখ্যা, বা অনেকে এটাকে লেখে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা লিখলাম যে যোজিত গণসংখ্যা। এই তিনটা। ঠিক আছে, তো এখন আমরা প্রথম করে কত লাগবে, এই যে 18 থেকে 24, তারপরে করে কত আমার 25 থেকে 31, তারপরে করে আমার কত, তারপরে আমার হচ্ছে 32 থেকে কত 38, তারপর সবার শেষে হচ্ছে আমার 39 থেকে আমার 45 লিখে দিলাম। তো এইগুলো লেখার পর আমরা কি করবো, এই যে গণসংখ্যা গুলো বসায় দেয় 20, তারপরে কত 13, তারপরে আমার 11, তারপরে আমার 16। ঠিক আছে, এখন আমরা এন দ্বারা, অর্থাৎ এন দ্বারা মোট গণসংখ্যা বুঝে এই মোট গণসংখ্যাটা একটু হিসাব করে নেই। ঠিক আছে, তো এখানে 20, 20 আর 13 আমার কত 33, 33 আর 11 আমার 44, 44 আর 16 কত, তাই আমার 60। তাই এন এর মান কত আমার 7। এখন এই যে ক্রমোদিত গণসংখ্যাটা আমরা কিভাবে করব, এইখানে কত আছে আমার 20 আছে, তো এখানে আমরা 20 লিখলাম। ঠিক আছে, এখন 20 এর সাথে আমরা এই 13 যোগ করবো, তাহলে আমার হইতেছে 33। এই 33 এর সাথে আমরা পরেরটা যোগ করবো 11, তাহলে কত হইতেছে 46। এই 46 এর সাথে আমরা এই 16 যোগ করবো, তাহলে আমার হইতেছে 60। ঠিক আছে, তো এইভাবে আমরা মধ্যক শ্রেণীর মধ্যক নির্ণয় করার জন্য যা যা লাগে আমরা সবকিছু কি মানে ওকে করে দিলাম, মানে একটা এটার কি বলে সারণী চক আর কি তৈরি করে ফেললাম। এবার আমরা দেখবো যে হ্যাঁ, মানে এখানে প্রথম কাজ হচ্ছে এন এর ভ্যালু বের করা, যে n/2, এই যে n/2 কত, এখানে আমরা লিখি, এখানে এখানে এই যে n/2 এর ভ্যালু কত, আর যে n এর মান 60, 60/2 কত 30। 30তম পদ হচ্ছে মধ্যক, 30তম পদ এই যা কোন শ্রেণীতে আছে, এই যে 30তম পদটা কি মধ্যক, যা কোন শ্রেণীতে আছে, এই যে দেখা যাইতেছে এখানে আছে 1 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, আর এইখানে আছে 21 থেকে 33 পর্যন্ত। তো এইখানে কিন্তু 30 আছে আর কি। ঠিক আছে, তাহলে আমার মধ্যক শ্রেণীটা হচ্ছে এই যে শ্রেণীটা, এটা সোজা শ্রেণী কোনটা, এইটা, এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তাহলে যা কত শ্রেণীতে অবস্থিত, আমি যদি বলি 25 থেকে 31, তাহলে আমরা লিখে দিলাম যে যা 25 থেকে 31 শ্রেণীতে রয়েছে বা অবস্থিত। হ্যাঁ, শ্রেণীতে আচ্ছা রয়েছে, দেখি ছোট করে লিখে দিলাম রয়েছে। ঠিক আছে, এখন এখন আমরা কি করব, যে মানে মধ্যক শ্রেণী যেহেতু পাওয়া গেছে, আমরা বলবো যে সুতরাং এটা কি মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে আমার কত, এই যে 25 থেকে 31 এই শ্রেণীটা। তো এখন আমরা মূলত এই যে মধ্যক শ্রেণী যা যা লাগে এগুলো একটু লিখে ফেলি। এই যে জায়গা স্বল্পতার কারণে আমি একটু নিচে দিয়ে লিখতেছি, এই জায়গায় লিখতেছি যে এখানে প্রথমে এল এর মান লাগবে। তো আমরা এল কত, আচ্ছা এটি কি করে ফেলি, সমস্যা নেই। এখানে এল হচ্ছে কত, এল হচ্ছে আমার এই যে মধ্যক শ্রেণী নিম্ন সীমা কত 25। তারপরে n/2 তো আমরা আগেই দেখতেছি কত 30, n/2 হচ্ছে 30 লিখা পেলাম। তারপরে আমার এফসি কি, এফসি হচ্ছে আমার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এইটা হচ্ছে মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের, তো আগের শ্রেণীর এই যে ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যাকে আমরা এফসি বলি। তাহলে এফসি ভ্যালু হচ্ছে কত আমার 20। অর্থাৎ আমরা যদি এখানে মধ্য শ্রেণীটা থাকতো, তাহলে এফসি হইতো তার উপরেটা, তার উপরে কিছু নাই তখন 0 হইতো। কিন্তু যেহেতু মধ্য শ্রেণী এইটা, তার উপরেটা কত এই যে 20, এটাই আমার এফসি। এখন যদি এখানে মধ্য শ্রেণী হতো, তাইলে হয়তো আমার উত্তর কত 33 হতো আর কি এফসির মান। এফসির পরে আর কি আছে, এইচ আছে, এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি আমরা একটু হিসাব করি, এখানে এই যে 18 থেকে 24 আছে, আর তারপরে 24-এর পরে এখানে কিন্তু 24 নেই, এখানে আছে হচ্ছে আমার কত 25। তো 25 যেহেতু আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে যা মানে দুইটা ভিন্ন ডিফারেন্ট থাকলে আমরা বিয়োগ করার পর এক যোগ করি। যদি এখানে 24 এখানেও 24 থাকতো, তাহলে আমরা শুধু মাইনাস করলে কি শ্রেণী ব্যক্তি পাওয়া যেতাম। কিন্তু আমার যেহেতু এখানে 24-এর পরে 25 আছে, তাহলে মাইনাস করার পরে আমরা এক যোগ করবো। তাহলে আমার অ্যান্সারটা কত হইতাছে, 24 থেকে 18 বাদ দিলে আমার 6 হয়, 6 এর সাথে আমার 1 যোগ করলে আমার কত 7। তাহলে আমার শ্রেণী ব্যক্তি কত 7।
তো এটাকে এভাবেও বলা যায়। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা এইভাবে করবো, এই যে 24 থেকে কত 18 থেকে 24, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে কত 24 পর্যন্ত আসতে আমার 7টা কর গেছে। তার মানে আমার শ্রেণীবৃত্তি কত 7। সবার শেষে এই যে এফ এম এর ভ্যালু কত আছে আমার? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো এখানে মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, তাহলে এইটার আমার গণসংখ্যা কত? এই যে 13। তাহলে আমার মধ্যক শ্রেণী হচ্ছে যায় কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা 13। তো এবার আমরা সুতরাং মধ্যক দিয়া, মধ্যক লেখার পর মধ্যকের সূত্রটা লিখি n/2 মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। এখন এই যে এল এর ভ্যালু কত আমার? 25, এই 25 বসাইলাম, এই যে এল এর জায়গায় আমি 25 বসাইলাম। n/2 কত? 30, এই 30 বসাইলাম। মাইনাস এফ সি কত? 20, এই 20 বসাইলাম। গুণ, ঠিক আছে, গুণ। তারপরে আমার এইচ এর মান কত? 7 বসালাম। এফ এম এর ভ্যালু কত আমার? 13 বসালাম, ঠিক আছে। এখন আমার এখানে 25 এর 25 লিখে দিলাম, আর 30 থেকে 20 মাইনাস করলে আমার 10 × 7/13। তারপরে হচ্ছে আমার 25 এর 25, আর এখানে হচ্ছে 7 10 কত আমার? উপরে হচ্ছে 70, এই যে 7 10 70, এটা নিচে আসলে 1 আছে, এটা উপরের অংশ 10। তাহলে 10 × 7 মানে 7 10 70, আর নিচে কত? 13। তো এখন আমার ফাইনাল রেজাল্ট এই যে 25, আর এই 70 কে আমি 13 দ্বারা ভাগ করলে যা আসবে সেটা এখানে লিখবো। সর্বশেষ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করে যা আসবে সেটা আমার ফাইনাল অ্যান্সার।